ইসলামী আন্দোলন আর জামাতে ইসলাম একটা মিছিল নিয়ে আসছে। মূলত তাদের বক্তব্য ছিল যে আমার সাথে তারা দেখা করতে আসছে, আমার সাথে দেখা করে তারা বলবে যে আমাদের লোকজন আছে। তো সেই আলোকে তারা যখন ওই বিল্ডিংয়ে, স্কুলের বিল্ডিংয়ে গেছে, তো আমি আসলে ওখান থেকে বের হয়েছি। বের হয়ে দুই দলেরই নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দরে বললাম যে আপনারা চলেন আমরা পরিষদে বসে কথা বলি। এখানে যেহেতু অনেকগুলো মহিলা চান নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো ওই আসার পথে আসলে ওই জামাটা, ওই যে মিছিলটা ঘুরতে গিয়া, মানে আমরা আসলে মিছিলের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, নেতৃবৃন্দ সহ মিছিলের মাঝখানে পড়ছি। তো এই মিছিল ওই লোকগুলো আমি লইয়া উঠা এই কারিতাস ভবনের, যেটা আমার অস্থায়ী কার্যালয়, এখানে আস্তে আস্তে মিছিল থেকে কিছু লোক দেখলাম যে হইচই করতেছে। তখন আমি এক পর্যায়ে আসলে আমার আর কথা কেউ শোনে নেই, আমার বলার আমার ভয়েসও এত হয়ে গেছে যে মানে এত শব্দের মধ্যে আমার কথা আর কেউ চোখ শোনে নেই। তখন আমি বাধ্য হয়ে ওই নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি দোতলায় উঠে গেছি, দোতলায় একটা রুমের মধ্যে চলে গেছি। আসলে নেতৃবৃন্দরে বললাম যে আপনারা চলেন আমরা পরিষদে বসে কথা বলি। এখানে যেহেতু অনেকগুলো মহিলা চান নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো ওই আসার পথে আসলে ওই জামাটা, ওই যে মিছিলটা ঘুরতে গিয়া, মানে আমরা আসলে মিছিলের নেতৃবৃন্দ সহ মিছিলের মাঝখানে পড়ছি। তো এই মিছিল ওই লোকগুলো আমি লইয়া উঠা এই কারিতাস ভবনের, যেটা আমার অস্থায়ী কার্যালয়, এখানে আস্তে আস্তে মিছিল থেকে কিছু লোক দেখলাম যে হইচই করতেছে। তখন আমি এক পর্যায়ে আসলে আমার আর কথা কেউ শোনে নেই, আমার বলার আমার ভয়েসও এত হয়ে গেছে যে মানে এত শব্দের মধ্যে আমার কথা আর কেউ চোখ শোনে নেই। তখন আমি বাধ্য হয়ে ওই নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি দোতলায় উঠে গেছি, দোতলায় একটা রুমের মধ্যে চলে গেছি।